না ফেরার দেশে পাড়ি দিলেন আইপিএফটি দলের সুপ্রিম তথা রাজ্যের রাজস্ব ও বন দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা। গত 1 জানুয়ারি নরেন্দ্র চন্দ্র দেববর্মা 81 বছর বয়সে প্রয়াত হন। মন্ত্রী তথা আইপিএফটি দলের সুপ্রিমোর প্রয়াণে শোকাহত গোটা দল। দলের সুপ্রিমো তথা প্রয়াত মন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে আত্মার শান্তি কামনা করে পদ্মবিলে শোক র্যালি করে দল। খোয়াইয়ের পদ্মবিল এলাকায় শোক মিছিল ও স্মরণ সভা করা হয়। শনিবার আইপিএফটি খোয়াই পূর্ব ডিভিশনের উদ্যোগে পদ্মবিল আরজি ব্লক প্রাঙ্গণ থেকে শোক মিছিল বের হয়। এই শোক মিছিলটি পদ্মবিলের ব্লক প্রাঙ্গণ থেকে বের হয়ে খোয়াই আগরতলা সড়ক ধরেই পদ্মবিল বাজারে এসে সমাপ্ত হয়। এই র্যালির শেষে পদ্মবিল বাজারে স্মরণ সভা হয়। বিধায়ক প্রশান্ত দেববর্মা জানান, আইপিএফটির দলের সুপ্রিমোর প্রয়াণে গোটা দল আজ শোকাহত। প্রয়াত মন্ত্রীর আত্মার শান্তি কামনা করে এই শোক মিছিল। দলের সুপ্রিমো শুধু দলের জন্য কাজ করেনি, রাজ্যের 40 লক্ষ লোকের জন্য কাজ করেছেন। তিনি শুধু নেতা কিংবা মন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন লেখক, বুদ্ধিজীবী। ধন্যবাদ। আজকে 7 তারিখ জানুয়ারি 2023 আমরা এখানে শোকসভা র্যালি করতে যাচ্ছি। আমরা পার্টি আইপিএফটি রামচন্দ্রঘাট ডিভিশন কমিটির উদ্যোগে গত 1 জানুয়ারি 2023 আমাদের রাজ্যের ভূমি রাজস্ব এবং বন দপ্তরের মাননীয় মন্ত্রী এনসি দেববর্মা উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার জন্য আমরা আজকে তার উদ্দেশ্যে এখানে শোকসভা করছি। আমরা পথ র্যালি করে রাস্তা র্যালি করে আমরা আজকে পথসভা করছি যে ওনার আত্মা শান্তির জন্য আমরা আজকে এখানে পথসভা করতে যাচ্ছি। তো আমরা আমাদের পার্টি আইপিএফটির সুপ্রিমো এবং ফাউন্ডার স্যার এনসি দেববর্মা শুধু পার্টির জন্য কাজ করেনি, উনি সমগ্র 40 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য উনি কাজ করেছেন। এবং উনি শুধু মিনিস্টারই ছিলেন না, শুধু মন্ত্রী ছিলেন না, উনি একজন লেখকও ছিলেন, উনি একজন বুদ্ধিজীবী ছিলেন। তার জন্য আমরা দেখেছি উনি যেদিন মারা গিয়েছেন এবং সেদিন থেকেই আমরা 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় মর্যাদায় আমরা শোক পালন করতে করছি। এবং আজকে আমরা পার্টির তরফ থেকে আমরা পার্টি আইপিএফটির উদ্যোগে আজকে আমরা এখানে পথ র্যালি করতে যাচ্ছি ওনারকে স্মরণ রেখে। তার জন্য আমি বলবো শুধু ত্রিপুরাবাসীর বিভিন্ন জায়গায় বিভিন্ন আকারে তাকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি। তারই অঙ্গ হিসাবে আমরাও আজকে এখানে অনুষ্ঠান করছি। এবং এনসি দেববর্মা যে একটা মহান ব্যক্তি, যে একটা উনি যে কাজ করে গিয়েছিলেন, উনি মারা যাওয়ার পরও ওনার কাজ চিরদিন অমর হয়ে থাকবে। তার জন্য এনসি দেববর্মা ত্রিপুরাবাসীর কাছে, সমগ্র দেশের মানুষের কাছে এনসি দেববর্মা অমর হয়ে থাকবে। তার জন্য আমরা আজকে এই সভা অনুষ্ঠান করতে যাচ্ছি। শোক মিছিলে নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণীর নারী পুরুষ অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন বিধায়ক প্রশান্ত দেববর্মা সহ আইপিএফটি দলের পূর্ব ডিভিশনের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।